তো আজকে আমরা যাবো আমাকে ফ্যামিলি নিয়ে অল্প কলাক্ষেত্র, যেহেতু আমরা ব্রিজের নিচে আছি গণেশগুড়ি। তো আমরা গণেশগুড়ি থেকে যাবো আমরা কলাক্ষেত্র দেখবার যাবো। তোমরা যদি কেউ দেশের থেকে গুয়াহাটির ফার্স্ট প্রথম ফ্যামিলি নিয়ে হও, তোমরা কলাক্ষেত্র প্লেসটা যায় আরও ভালো একটা প্লেস, যেটা তোমরা ফ্যামিলি নিয়ে অল্প টাইম স্পেন্ড করা পারবা। কারণ তুমি দেখাচ্ছ বাইরের পরিবেশটা খুবই সুন্দর লাগতেছে। এটা হলো দিসপুর ওভার ব্রিজের উপরে। আর এখন যেহেতু আমরা 6 মাইলের উপরে যাবো, তো আমরা বাইরের পরিবেশটা এনজয় করতে করতে আমরা ভালো যাবে নিচ্ছি আমরা ফ্যামিলি নিয়ে। তো আমি আমার ফ্রেন্ড আর আমার ফ্যামিলি নিয়ে আমরা যাচ্ছি কলাক্ষেত্র। তো আমরা টোটাল ভিডিওর মধ্যে দেখানোর চেষ্টা করবো যে কী আমরা দেখি বা কেমন কোন জায়গায় টিকিট কাটা লাগে। তোমরা যদি নতুন কেউ ফার্স্ট গুয়াহাটি থাকো, তোমরা এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখে থাকি। যেহেতু আমরা 6 মাইল ব্রিজের উপরে এখন পাইলাম, এই জায়গা থেকে আমরা লেফট সাইড দেবো পাঞ্জাবাড়ি হইয়া। তো তোমরা যদি গাড়ি নেওয়া হয় তো সিটি বাসে ওঠে আর বা পাঞ্জাবাড়ি সিটি বাস করে নিল। ফ্রন্টে আমরা কলাক্ষেত্র গেট পাই গেলাম, যেহেতু আমরা গাড়িটা পার্কিং করবো কলাক্ষেত্র গেটের ভিতরে। তো এই জায়গা থেকে রাইট সাইডে গাড়িটা রাইখে নিয়ে আমার গল্প চেকিং হইব, আর আমরা টিকিটটা না লাগবো। পার পার্সন 30 টাকার টিকিট, আর কার যদি নেওয়া হয় তোমরা কারের জন্য 50 টাকা। তো ফাইনালি আমরা টিকিটটা পাই গেলাম। এই জায়গায় দেখা আরও আমরা 4 জন মানুষ আসছিলাম, 4 জনের টিকিট কাটে আর কারের রিটা করছি। যেহেতু তোমরা যদি কার নিয়ে হও তো কারে কোনো নাইমা নিয়ে তোমরা এই জায়গা থেকেই করবা। আর দেখো আমরা ফ্যামিলি ব্যক্তি এটা বাইরে দিয়ে ঘোরাঘুরি করতেছি, আর আমাদের কারটা ওই ডাইন সাইডে পার্কিং আছে ওই জায়গায়। তো এটা হলো পার্কিং স্লট। এই জায়গায় দেখালে যতগুলো কার ছাড়া এই জায়গায় পার্কিং করা হয়। তো পার্কিংয়ের সাইডের হলে আমি একটা ভিডিও দেখাই দিতেছি তোমাকে। সাইডে হলো পার্কিংয়ের ভিডিও দেখারও, এই সাইডেও পার্কিং করা যায়, ওই সাইডে বহুতগুলো গাড়ি এই জায়গায় পার্কিং করা যায়। তো এই জায়গাতে ফ্রন্টে যেহেতু এটা গেট, লেফট সাইডে একটা গেট আছে। তো গেটের থেকে সোজাসুজি একটা রাস্তা আছে, এটা ফ্রন্টের গেট। আর এটা থেকে যেহেতু আমরা এই যে রাস্তা দেখলাম সোজাসুজি, এই সাইডে কোনো অল্প আগে বাচ্চাদের জন্য খেলা বস্তু আছে, তো আমরা আগে দেখাই দেবো। তো ফাইনালি আমি অল্প ঘোরাঘুরি করতেছি, আর জায়গাটা খুবই সুন্দর, পরিবেশটা অনেক সুন্দর। আর আমরা যেই টাইমে এসেছিলাম এই টাইমটা এত রোদ আসছিল না, যদি তোমরা দেখে বৃষ্টি থাকলে অল্প অসুবিধা হবে। পরিবেশটা সুন্দর হয়, আমি অল্প 2-3টা ফটো অল্প সেলফি নিলাম, কটা ভিডিও বানাইলাম। পাঁচ প্লেস সাইডে বলে বহুত সুন্দর, তোমরা যদি ফটো তোলার যাও বহুত বেস্ট প্লেস। তো এই সাইডে যেহেতু গেটের সামনে দিয়ে লেফট সাইডেই এনে বাচ্চাদের জন্য কতগুলো আছে, চিলড্রেনের মতো পার্ক আছে। তো এই জায়গায় বহুতগুলো বস্তু আছে, আমি লাহে তোমাকে ভিতর বলে নিয়ে যাই। আর ভিতরে চলে যাই দেখো এই জায়গায় যদি তোমরা বাচ্চা নিয়ে হও তো অল্প টাইম এনে অল্প স্পেন্ড করার, যেটা বাচ্চাদের জন্য খুব ভালো লাগবে। সামনে যায় না ঝোলনা আছে, স্লাইডার আছে, কাঁচা আরবো, জাম্প করার কত কিছু আছে, এগুলো বহুতগুলো বস্তু, আমি এতগুলো নামও জানি না। বাট আমি যদি চেষ্টা করুন তোমাকে অল্প দেখাবার জন্য। এই জায়গা থেকে রাইট সাইডে সুইমিং পুল পুকুরের মতো আছে। এই জায়গাতে পানিগুলো এত সুন্দর না, বাট এই জায়গার ভিউটা বহুত সুন্দর। আর এই এমনি মানুষগুলো অল্প সাফা কম করে রাখে মনে হয়। যাই হোক পানিগুলো এত সাফা না, কিন্তু বাট পরিবেশটা বহুত সুন্দর। আর এই জায়গায় ফটো তোলার জন্য তো বহুতই বেস্ট একটা প্লেস। সামনে যে তোমরা গেটের সামনে দিয়েছি, সামনে থেকে অল্প আগে আরও একটা সুন্দর প্লেস। আমি এই জায়গায় অল্প কটা ফটো তুলছিলাম, আর আমার ফ্রেন্ডরা ও আগে কটা ফটো তুলতেছে। ওরা কাপাল, যেহেতু ওরা কাপাল আছে আর আমি সিঙ্গেল। সো আমি এনদা অল্প ঘোরাঘুরি করতেছি, আর আমি অল্প আগে দেখামো তোমাকে পরিবেশটা। ফটো তোলা দেখে আমি অল্প পোজ দিয়ে ধরলাম, করলাম আমার 1-2টা ভিডিও বানাই দেবো। তো আমি যেহেতু এই জায়গায় 1-2টা ভিডিও বানাইয়া তারপরে আমি সামনের দিকে আরও অল্প গেলাম। এখানে পরে এই জায়গায় যে তোমরা এই লাল কিলার মতো একটা বিল্ডিং দেখা যাচ্ছে, আমাদের ছোট্ট একটা গেট, ওই গেটের তোমার ফার্স্ট ফ্লোরে ওঠা যায়। যেহেতু আমরা উঠুম না, আর আমরা এই জায়গাতে অল্প ঘোরাঘুরি করে, যেহেতু এই জায়গাটা অল্প লেফট সাইডে বহুত গার্ডেনের মতো জায়গা আছে। তো তোমরা যদি ফ্যামিলি নিয়ে এই জায়গায় আহো, তোমরা সবাই এনে অল্প টাইম স্পেন্ড করার বা অল্প কাচ্চা করার বা বন্ধুদের মারপিট করার বা। তো এই জায়গার উপরে ফার্স্ট ফ্লোরে তোমরা ওটা আরবার সুন্দর একটা ভিউ দেখা যায়। এই জায়গা থেকে একটা লাল কিলার মতো যে বিল্ডিংটা দেখা যায়, সামনের দিকে যে আর একটা সুইমিং পুলের মতো দেখা যাচ্ছে পুকুরি। এটার থেকে চারোফালে সুন্দর সুইমিং পুল, বাট পানি এত ভালো না, আমরা যেহেতু পানি নাগামা কোনো আসে যায় না। তো সামনে দিয়ে তোমরা পোস্ট দিয়ে আমরা কী করলাম, এটা হলো তোমার মেন, যেটা কলাক্ষেত্রের মেন পয়েন্ট। এই সামনে একটা ফোয়ারা আছে, যেহেতু আমরা দিনে এসেছি আর আজকে মনে হয় ফোয়ারাতে পানি নাই। তো অল্প বৃষ্টি অনুভব হইতেছে। আমরা কী করবো, সামনে যেই বিল্ডিংটা দেখতেছো এটা একটা মিউজিয়াম। তো আমরা এই মিউজিয়ামের ভিতরে যাবো, আর মিউজিয়ামের ভিতরে কী আছে তোমাকে গল্প দেখাবে নাকি চেষ্টা করবো। তো আমরা কী করবো, মিউজিয়ামের ভিতরে যাবো, আর যাওয়ার পরে তোমাকে ওই পুরো ডিজাইনের পরিবেশটা মিউজিয়ামের কী আছে সেটার সামনে তোমার দেখাবো। বিল্ডিংটার সামনে বহুত সুন্দর। আর তোমরা যদি ফটো তুলবার চাও, এই মধ্যে জায়গাটা তোলা আরও অল্প ভিউ পয়েন্টে তোমার ফোকাস পয়েন্টটা ভালো থাকে। তো ওরা দেখতেছ, ওরা সামনে সিঁড়ি দৌড়ে গেতেছে, আর আমরা ওখানে ভিতরে যাবো বিল্ডিংয়ের ভিতরে। তো ফাইনালি আমরা মিউজিয়ামের ভিতরে গেছি। এটা হলো ফার্স্ট ফ্লোর। এই জায়গাতে অনেকগুলো বস্তু আছে যেটা আমরা অতীতে ব্যবহার করতাম। আমরা অতীতের স্মৃতিগুলো এই জায়গায় ধরে রাখা হয়েছে। তো যেহেতু আমরা এসামিস কালচারের মানুষ, তো আমাকেও এই জায়গায় এসামিসের যত কালচারের যত অতীতের বস্তুগুলো আসলে এই জায়গাতে তোমার দেখানো হয়েছে একটা করে।
তো টোটাল ওটা তিনটা ফ্লোর। তো আমরা যেমন ফার্স্ট ফ্লোরে আছি, এখন আমরা সেকেন্ড ফ্লোরে যাবো, তারপর আমরা যাবো থার্ড ফ্লোরে। আর সবগুলো ফ্লোরই আমি চেষ্টা করবো তোমাকে অল্প অল্প দেখাবার লাগে। আর তোমরা এই জায়গায় দেখারও কতগুলো রাক্ষসের মাথা সাথা দেওয়া আছে। যদি ছোটো ছোটো বাচ্চা তুমি নিয়ে হও, আমি তো তোমাকে কমো যে এই জায়গাটার মধ্যে তুমি ছোটো ছোটো বাচ্চারে অল্প আমি দেখাইও, কারণ এই ভূতের ছবি দেখে দেখে ওরা ডরাই যাবো গা। যেহেতু আমরা সেকেন্ড ফ্লোর আইলাম, আর এই জায়গায় দেখো কতগুলো মানুষের দেখায় না চেষ্টা করছে, মানুষের জনগোষ্ঠী দেখানো এই জায়গাটা চেষ্টা করছে। আর এগুলো সবগুলোই যেগুলো আর্ট, সবগুলো 3Dর মধ্যে আছে। তো সবগুলো একদম দেখতে অবিকল বাস্তব নিজে একদম অরিজিনালের মতো লাগে। আর এগুলো সব 3D আর্ট, সবগুলো জনগোষ্ঠীতে দেখানোর চেষ্টা করতেছে। তো তোমরা পারলে একটা সময় নিয়ে অল্প টাইম টেবিল নিয়ে এটা দেখে নিও। আমরা যেহেতু সময় কম, তো আমরা অল্প শর্ট টাইপের তোমাকে দেখাবার চেষ্টা করতেছি। তো ওই জায়গায় দেখো কঙ্কালের উপরে মনে করা করে রেখে দিচ্ছে। আর আগের সামনে আরও 2-3টা কঙ্কাল আছে, এরকম কঙ্কালের মধ্যে কাপড় পিন্ধাই ছুঁয়ে দিচ্ছে। আর বাকি কিছুগুলো মানুষ সব একদম 3Dর মতো লাগতেছে। ওটা এই জায়গাতে দেখার পরে যেহেতু এটা সেকেন্ড ফ্লোর থেকে এখন আমরা কী করবো থার্ড ফ্লোর। এটা একদম থার্ড ফ্লোরের উপরে আমরা গেতেছি। আর থার্ড ফ্লোরের উপরে কিন্তু তোমাকে টোটাল ভিউটা আমি দেখানোর জন্য চেষ্টা করবো। এই জায়গায় দেও তোমার কিছু বস্তুগুলো দেওয়া আছে যে বহুত সুন্দর। এই জায়গায় কিছু বস্তু তুলে ধরে রাখা হয়েছে। আর এই জায়গায় বড় একটা পাতিল আছে, সামনে আরেকটা উপরে ফ্লোর আছে, সরি এটা সেকেন্ড ফ্লোর। আর থার্ড ফ্লোরের মধ্যে আরও তোমার একটা বড় বানা নৌকা আরও কিবি এই জায়গায় দেখানো আছে। তো ফটোফট তোমরা এগুলো কিছু দেখে নাও। আর আমরা যেহেতু অল্প টাইম নিয়ে বহুতগুলো মানুষ আছে, বাচ্চারা ওগুলো দেখো না গায়ে, বা যেহেতু তোমার প্রথমে গেলাম এই জায়গাটা বহুত সুন্দর ফ্যামিলির জন্য। তো অল্প আমরা ঘোরাঘুরির পরে আমরা ফ্রেন্ডে নিয়ে কটা এই জায়গায় একটু রিলস বানাইলাম, বা আমরা কটা ফটোশ্যুটও তুললাম। ফটোশ্যুটটা তোলার পরে যেহেতু আমরা একদম উপর ফ্লোর আছি, উপর ফ্লোর থেকে এই জায়গাতে অল্প ভিউ তোমাকে দেখানোর চেষ্টা করবো আমি। এই জায়গাটা দেখো টোটাল কেমনি ভিউটা দেখা মনে হয়। তো আমরা মিউজিয়াম থেকে নিচে এনে লেফট সাইডে একটা সুন্দর একটা ভিউ পয়েন্ট আছে, এই জায়গাতে অল্প ভিউ নিলাম। আর এই জায়গায় উড়ন্ত রেল যায়, তার মানে তোমার সেল উপর দিকে থাকে, যেমনি নর্মালি আমরা রেলের স্টেশনটা তল থাকে এটা উপরে বাচ্চাদের জন্য। তো আমরা এটার মধ্যে উঠি নাই। তো আমাকেও অল্প ঘোরাঘুরির পরে আমার অল্প খিদা লাগলো, আমরা কী করলাম, ভোক লাগার পরে আমরা ক্যান্টিন একটা বিশ্রাইলাম। আর এই জায়গায় একটা ক্যান্টিন আছে, তো ক্যান্টিনের মধ্যে আমরা যাই কী করলাম, আমরা আমাদের মতো অর্ডার দিলাম কিছু খাইবার লাগে। তো যেহেতু আমি একটু পরোটাটা বেশি ভালো পাই, তো আমি একটু পরোটাটা বেছে নিলাম, আর ওরা মতো খাইতেছে। তো ক্যান্টিনের সামনে সুন্দর একটা ভিউ পয়েন্ট আছে এই জায়গায়। ভিউ মানে এই জায়গায় সুন্দর একটা আছে, আর অরিজিনাল একটা ফিলিং আছে, সুন্দর একটা গাওয়ালের মতো। তো এই জায়গাতে বিউটি হওয়ার পরে আমরা এখন কী করবো, জামুগা। যেহেতু বহুত কটা বস্তু আমরা মিস করতেছি, তোমাকে দেখা হারি নাই। তো আজকে কী হয়েছে মনে হয় বৃষ্টি ভাব আসছিল, আর আমার কাছে সময় কম আসছিল। তো সামনের দিকে আমরা বহুত কিছু মিস করছি, তোমরা অল্প দেখার বা চাইলে অল্প টাইম নিয়ে। তো ওই জায়গাতে যেহেতু আমার এক্সিট পয়েন্ট আছে, আর এই সাইডে দেখো বাসের উপরে সুন্দর করে ডেকোরেশনের জন্য সুন্দর ফুল গাছ রেখে দিচ্ছে। আর সামনে যেহেতু সানফ্লাওয়ার বেলি ফুলগুলো আছে, সুন্দর করে ডেকোরেশনের জন্য লেফট সাইডে হাজায় রাখছে, যা দেখতে বহুত সুন্দর লাগে। এই জায়গাতে তোমরা যদি ইচ্ছা করো ফটো নিয়ে আর ফ্যামিলি নিয়ে। তো সামনে এই রাস্তা দিয়ে যেহেতু আমরা রাইট সাইড দিয়েছিলাম এন্ট্রি পয়েন্ট, আর এটা দিয়ে এক্সিট পয়েন্ট। অর্কিডটা কী হলো, ফুলটা পছন্দ হলে ওরও কী করতেছে, ফুলের কটা বেশি নিয়ে যাবেন, কয় পাইতে যাবেন। তো যাক ভালো হয়েছে, আমি কইছি 2-3টা নিয়ে হও। আর এই জায়গাটা তো বাস আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। যদি তুমি আমার যে পেজে নতুন হয়ে থাকো, তো পেজটা ফলো করে আমার পাশে থেকো। আর আগে এরকম ভিডিও দেখার জন্য এই ভিডিওটা লাইক করে কমেন্ট করে যাও। জয় হিন্দ, জয় ভারত।